নমস্কার বন্ধুরা, আমি অনুপ মণ্ডল। আমি আপনাদের ওয়েলকাম জানাই আমার ডাইরেকশন টিভিতে। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন এ ক্লিক করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও পেতে। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুরা, আগের ক্লাসে আমরা শিখেছিলাম কিভাবে টেলি প্রাইম এ কোম্পানি ক্রিয়েট করতে হয়। আজ আমরা শিখব কিভাবে লেজার ক্রিয়েট করতে হয় এবং লেজারের গ্রুপ কিভাবে সিলেক্ট করতে হয় আর লেজার কাকে বলে আমরা জানব। বন্ধুরা, লেজার হল টেলিতে খুব গুরুত্বপূর্ণ বিষয়। লেজারের উপর ভর করেই অ্যাকাউন্ট দাঁড়িয়ে থাকে, তাই লেজারকে টেলির মেরুদণ্ড বলে। যখন আমরা অ্যাকাউন্টিংয়ের কথা বলি, অ্যাকাউন্টিং দুই ধরনের হয়, 1 নাম্বার ম্যানুয়াল অ্যাকাউন্টিং, 2 নাম্বার কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং। এখানে আলাদা আলাদা বুক এ অ্যাকাউন্টিং করতে হয়। সবার প্রথমে জার্নাল ক্রিয়েট করতে হয়, তারপর লেজার ক্রিয়েট করার পর সাবসিডিয়ারি বুকস ক্রিয়েট করতে হয় ট্রানজ্যাকশন এর জন্য, তারপরে ট্রায়াল ব্যালেন্স ক্রিয়েট করতে হয়, সবার শেষে ফাইনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। বন্ধুরা, এই রকম অ্যাকাউন্টিং এর প্রসেস হয় যেখানে ম্যানুয়াল অ্যাকাউন্টিংকে রেকর্ড করা হয়। যখন কম্পিউটারাইজড এর কথা বলি তখন সবার প্রথমে লেজার ক্রিয়েট করতে হয়। লেজার এক প্রকার নোটবুক যেখানে আলাদা আলাদা ট্রানজ্যাকশন এর উপর আলাদা আলাদা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। এই অ্যাকাউন্টকে টেলিতে লেজার বলে। একটি কোম্পানিতে আলাদা আলাদা ট্রানজ্যাকশন রেকর্ড করার জন্য লেজার ক্রিয়েট করতে হয়। যেমন ক্যাশ লেজার, যেখানে ক্যাশ সম্বন্ধে সমস্ত রকম ট্রানজ্যাকশন রেকর্ড আমরা দেখতে পাই। তাই আজকের ক্লাসে এ লেজার কি করে ক্রিয়েট করব আমরা জানব। বন্ধুরা, একটি নতুন কোম্পানি ক্রিয়েট করার পর লেজার ক্রিয়েট করার জন্য টেলি প্রাইম এ গেটওয়ে অফ টেলিতে মাস্টার সেকশন এ ক্রিয়েট কমান্ড দেখা যাবে। ক্রিয়েট কমান্ড এ যখন ক্লিক করব, এখানে দেখুন অ্যাকাউন্টিং মাস্টার সেকশন এ লেজার কমান্ড দেখা যাবে, যার সাহায্যে আমরা কোম্পানির জন্য লেজার ক্রিয়েট করতে পারি। যখন লেজারের ক্লিক করব আমাদের কোম্পানির লেজার ক্রিয়েশন ফর্ম দেখা যাবে। কি লেজার বানাতে হবে সমস্ত কিছু জার্নাল এন্ট্রির মাধ্যমে জানতে পারি। লেজার তখন বানাতে পারি যখন জার্নাল এন্ট্রির সম্বন্ধে যদি নলেজ থাকে। কোন সাইড যে ডেবিট করব আর কোন সাইডকে ক্রেডিট করব যদি আমাদের জানা থাকে তখন লেজার ক্রিয়েট করতে পারি। যখন বিজনেস স্টার্ট করার সময় ক্যাপিটাল এর দরকার পড়ে, মনে করুন প্রণব স্টার্টেড এ বিজনেস 2 লাখ রুপিস ক্যাশ ট্রানজাকশন। যদি আপনারা জার্নাল এন্ট্রিকে দেখেন, এখানে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। এই ট্রানজাকশন এ ক্যাশ এবং ক্যাপিটাল দুটি লেজার দরকার পড়ছে। লেজার ক্রিয়েট করার সময় টেলিতে লেজার নেম ডেভিড এ আসবে। তাহলে এই ট্রানজাকশনের কথা বলি, এখানে ক্যাশ টাইপ করতে হবে, তারপর ক্যাপিটাল আন্ডার রেখে এন্টার করতে হবে। এবার এন্টার মেরে আসি, এখানে ইরোর মেসেজ চলে এসেছে। নেম অলরেডি এক্সিস্ট, এন্টার ডিফারেন্ট নেম। বন্ধুরা, লেজার ক্রিয়েট করার সময় মনে রাখতে হবে টেলিতে ক্যাশ এবং প্রফিট অ্যান্ড লস এই দুটি অ্যাকাউন্ট প্রথম থেকে ক্রিয়েট থাকে। মনে করুন দ্বিতীয় লেজার আসবে পারচেস। এখানে এন্ট্রি করব পারচেস অ্যাকাউন্ট TR2 ক্যাশ। এখানে দুটি লেজার, এক পারচেস অ্যান্ড ক্যাশ। ক্যাশ প্রথম থেকে ক্রিয়েট থাকে তাই ক্রিয়েট করা যাবে না। দ্বিতীয় লেজার হল পারচেস। পারচেস লেজার আমরা যখন ক্রিয়েট করব লিস্ট অফ গ্রুপ দেখা যাবে। এখানে পারচেস লেজারের গ্রুপ হল পারচেস অ্যাকাউন্ট, তাই এখানে পারচেস অ্যাকাউন্ট সিলেক্ট করব এবং আগের মতো এন্টার প্রেস করে সেভ করব। মনে করুন আরেকটি লেজার পারচেস ফ্রম হরিপদ। এখানে পারচেস লেজার ক্রিয়েট করে ফেলেছি, যদি এখানে আবার পারচেস লেজার ক্রিয়েট করি তাহলে ইরর দেখা যাবে। নেম অলরেডি এক্সিস্ট, এন্টার এ ডিফারেন্ট নেম। বন্ধুরা, এক লেজার একবার ক্রিয়েট করা যায়, 2 বার ক্রিয়েট করা যায় না। এখানে দ্বিতীয় লেজার হল হরিপদ। হরিপদ এর কাছ থেকে আমরা ধার করে পারচেস করেছি, তাই লিস্ট অফ গ্রুপ এ সানডে ক্রেডিটার্স সিলেক্ট করতে হবে। এরপর এন্টার প্রেস করে সেভ করে নিতে হবে। আপনাদের জানতে হবে কোন লেজারের কি গ্রুপ হবে। যেমন ধরুন আমি একটি SBI ব্যাংক লেজার ক্রিয়েট করব, তাহলে লেজার নেম এর টাইপ করতে হবে SBI ব্যাংক। এন্টার প্রেস করলে লিস্ট অফ গ্রুপ দেখা যাবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট গ্রুপ সিলেক্ট করতে হবে। তাহলে এখানে সঠিক লিস্ট অফ গ্রুপ সিলেক্ট করতে হলে আমাদের জানতে হবে
কোন কোন প্রকারের লেজারের কি কি গ্রুপ হবে। তাহলে নেক্সট ক্লাস এ লিস্ট অফ গ্রুপ এর কি কি মিনিং হয় এবং এই গ্রুপগুলির আন্ডারের কি কি লেজার ক্রিয়েট হয় আমরা জানব। মনে করুন আপনার ভুল লেজার এন্ট্রি করে ফেলেছেন, তাহলে যদি ডিলিট করতে চান বা আল্টার করতে চান তাহলে এক্সকেপট প্রেস করে গেটওয়ে অফ টেলিতে চলে আসুন। ক্রিয়েটের নিচে অল্টার কমান্ড দেখা যাবে। অল্টার এ ক্লিক করে লেজারকে আমরা ডিলিট করতে পারি বা ক্রিয়েট লেজারকে অল্টার করতে পারি। মনে করুন আমরা এসবিআই ব্যাংক লেজার ক্রিয়েট করেছিলাম, এইচডিএফসি ব্যাংক এ অল্টার করব। তাহলে লেজার নেমের জায়গায় আমরা এইচডিএফসি ব্যাংক লিখে পুনরায় সেট করতে পারি, বা যদি ডিলিট করতে চাই তাহলে অল্টার প্লাস ডি প্রেস করলে ডিলিট বক্স দেখা যাবে। যদি ইয়েস করি তাহলে লেজার ডিলিট হয়ে যাবে। বন্ধুরা, আজকের ক্লাসে শিখলাম কিভাবে লেজার ক্রিয়েট করতে হয়। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও লাইক করবেন। আজকের মতো গুড বাই।